তো গাইস দুই মেগাস্টারের লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে ভাই। দেবী চৌধুরী রানী ভার্সেস রঘু ডাকাতের লড়াই পুরোপুরি জমে উঠেছে। এবং এখন যদি আমরা দেবী চৌধুরী রানীকে নিয়ে কথা বলি তাহলে ভাই দেবী চৌধুরী রানী ভাই আলাদাই খেলা দেখাচ্ছে। অনেকে হয়তো বলবে যে টিকিট ট্রেন্ডিংয়ে কই। তো গাইস বুমবাদার ফ্যান্সরা না জানালাতে হাত ঢুকে টিকিট কাটতে পছন্দ করে, অনলাইনে নয়। তো তারা অলরেডি খেলা দেখাচ্ছে, জাস্ট আপনারা বুঝতে পারছেন না। যেখানে দেবী চৌধুরী রানীর শো চলছে সেখানে গিয়ে ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন। যারা বুমবাদাকে স্টার বানিয়েছে তারা ভাই হাতে টিকিট কেটেই বানিয়েছিল এবং তারা এখনো পর্যন্ত হাতেই টিকিট কাটে। তো বুমবাদার মুভি দেবী চৌধুরী রানী ভাই আলাদা লেভেলের রেসপন্স দিচ্ছে। এবং দেবী চৌধুরী রানী তার অলরেডি 3 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 3তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে ভাই রে ভাই 53 লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। এবং টোটাল 3 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,67,00,000 টাকা। তো গাইস এখন যদি আমরা দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে কথা বলি তাহলে রঘু ডাকাতও ভাই কোনো অংশেই কম নেই। মুভিটা যথেষ্ট হল প্লাস শো টাইম পেয়েছে আমরা জানি দেবী চৌধুরী রানের তুলনায়, এবং সেটা বোমাদা বলেও ছিল যে রঘু ডাকাত সব থেকে বেশি হল প্লাস শো টাইম পাবে। তো এখন কথা হলো রঘু তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করছে 1,35,00,000 টাকার মতো এবং 4 দিনের টোটাল গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,57,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আরে সাবস্ক্রাইব করে দাও।